বিবির ঘরের মধ্যে থেকে, ছেলের মোবাইলের মধ্যে থেকে, বেটার বউ টিভির মধ্যে থেকে গানের আওয়াজ বাজান বেশি আছে। রূপে আমারা গুঞ্জলে, কান গেল তোর গানের তালে, নামাজ গেল তোর রসা তলে, আল্লাহর কোরআন কি যে বলে, একবার তুলে নে না কোলে। সুবহানাল্লাহ, এটা সরক নামাজ দিয়া, গায়ান দিয়া, বাজনা দিয়ে যদি জগা খিচুড়ি হয় বাবা, এই নামাজ দিয়া জান্নাতের চাবি পাওয়া বাদান সম্ভব হবে না। যেরকম ঠিক কিনে আজকে আমাদের দেশে নামাজ নাই, রোজা নাই, অনেক মানুষ আছে বাদান গাঞ্জা খায়, বাবার বাড়ি যা গাঞ্জা খায়, আর গাঞ্জার কলকে হাতে নেয়, হাতে নিয়ে এইরকম বলে দয়াল লক্ষ্য রাখিস, আমি হন অজ্ঞান। এইরকম বাটপার আছে না নাই? নামাজ নাই, রোজা নাই, বান্দারি গজল গায়। বলবো কি একটু? বলে বাবা বান্দারি আলিফ লাম মিম তিন হরফে 30 পারা কোরআন তার ভিতরে, বান্দারি কয় বাড়ি গাড়ি পাবি, ও যে বান্দারি করিলে দোয়া জিথায় যাওয়া চাকরি বাবা, কাগজ আর কলম ছাড়া করে মাস্টারি আমার দয়াল বান্দারি, কাগজ আর কলম ছাড়া করে মাস্টারি, কাগজ আর কলম ছাড়া করে মাস্টারি আমার দয়াল বান্দারি। বাছু আনসারি কয় অল্প দিনে তোর কপালে বুড়ি রে, তোর কপালে বুড়ি। যখন ঠিক কিনে ওই আল্লাহ বাংলাদেশ, আহমদুল্লাহর বাংলাদেশ, সৈয়দুল্লাহর বাংলাদেশ, খান জাহানের বাংলাদেশ, আল্লাহর ওলিরা জমিনের বুকে এসে বুকের তাজা রক্ত পুলঙ্কিত করে দিয়ে এরপরে ইসলামের পতাকা উড্ডীন করেছে। চিন্তা বলো ঠিক কিনা? এই সমস্ত ভণ্ড ইসলামদেরকে, ইসলামটাকে নষ্ট করলো, আলেম ওলামাদের ইজ্জত নষ্ট করলো, হক্কানি পীর বুজুর্গ ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলছে। এই যে ঢাকা বাউল সরকার, বাউল শিল্পী নাম হলো আবুল সরকার, এই জানোয়ার বলছে যে আল্লাহর কথার আগাও নাই গোয়াও নাই। নাউজুবিল্লাহ, একটু জোরে কর। অবিলা আল্লাহর কথার আগা মাথা পায় না, আরো খারাপ গানের কথা বলছে, সেইটা আমি বলতে চাচ্ছি না। সেই ব্যাটাকে আপনার সরকার থেকে বন্ধ করা হয়েছে। আলেম ওলামারা, হক্কানি আলেমরা, এরা দাবি করেছে, একে অ্যারেস্ট করেছে, আর একে মুক্ত করবার জন্য এরা মানববন্ধন করেছে। ছাত্ররা এসে বাধাম দেয়, এমন বাজে নিয়ে বেরিয়েছে। আমার কথা হলো, আমি জয়পুরহাট জেলার থেকে, এখান থেকে সরকার বাহাদুরকে বলবো, যারা আল্লাহকে নিয়ে মন্তব্য করে, আল্লাহকে নিয়ে খারাপ কথা বলে, এদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। চিল্লাকন ঠিক কিনা? প্রেমিকে কয়ে আছে যে 11 1 নম্বর, এক নম্বরে দেখেছে ও ঠিক মতোই মোবাইলে ফেসবুকে স্ট্যাটাস লিখছে যে 11টা বাজার সাথে সাথে তুই আমাকে মিস কল দিবি। মিস কল দিচ্ছে তো চলে যাচ্ছে। না না, প্রেমিককে তুমি একাই না, আরো প্রেমিক এখানে আছে। গোসল করাইয়া জানাজা নামাজ দিবেন পড়াইয়া, অজু গোসল করাইয়া জানাজা নামাজ দিবেন পড়াইয়া, নিয়া যাবে অন্ধ ঘরেতে পাগল মন মনরে, দম পুরালে বুঝবি কে আপন। ভাই বিরাদায়া তো সদন সেদিন কেউ রবে না আপন, একা একা যাইতে হবে। দুনিয়া করছি অনেক ভুল, চলে যাব বহু দূর। দুনিয়া করছি অনেক ভুল, চলে যাব অনেক দূর। আর কোনো দিন দেখা হবে না পাগল মন কোনো রে, দম ফুরালে বুঝবি কে আপন। লা ইলাহা থামেন থামেন, থ্যাংক ইউ। দেখুন বুকের সাথ কইতে দিবি। ওরে আল্লাহ, এইরকম আপনারা যেইভাবে লা ইলাহা ইল্লাল্লাহ বলছেন,
আমাদের সিরাজগঞ্জের 3 জন মহিলা যদি জর্গা করে, এত ইমানের স্পিরিট। আল্লাহ যারা জিকির করলো না আস্তে আস্তে বললো, আল্লাহ তুমি বিনি হিসেবে জান্নাত দিও, আমিন কন, জোরে কন, জাইন দিবিনি। এতই সস্তা জান্নাত। আরে সাহাবীরা জীবন দিল, নবীরা রক্ত দিল, ছেলে সন্তান এতিম হলো, স্ত্রী বিধবা হলো, মা বাবা সন্তান হলো, এত কষ্টের ইসলাম, আর আস্তে আস্তে জিকির করে বেহেশতে পাবেন। জায়েন দিবিনি, পরিষ্কার করে দিবিনি। জিকির করুন লা ইলাহা লা ইলাহা হায়না লা ইলাহা। থামেন। আচ্ছা, যে জিকিরটা জিকির দাঁড়াও যায়, বসেও যায়, শুয়েও যায়, সুবহানাল্লাহ তো জোরে কর না। একটা দিনেতে দেখলাম না বাড়ির দাঁড়াইয়া জিকির করতে করতে অজ্ঞান হয়ে গেলেন, আপনাকে হাসপাতালে নিল, মসজিদে দাঁড়া থেকে জিকির করে অজ্ঞান হয়ে গেলেন, আপনাকে হাসপাতালে ভর্তি করে দিল, এরকম তো প্রমাণ আর খবর পাওয়া যায় না। কিন্তু বাবার বাড়ি গেলে তো লুঙ্গি থাকে না। আচ্ছা, বাবার বাড়ি সেই অবস্থা হয়, আল্লাহর রাস্তায় গভীর রাত, সত্য কথা বলবেন, বাবার বাড়ি জিকিরের যে অবস্থা হয় সেই অবস্থা কি বের হয়েছে? কথা বলেন। না, আপনার বাবার বাড়ির লোক দেখেন নাই? কয় দেখিনি। হাই রে মৃত্যু প্রিয়ে, ইন্টারনেটে কোন লোকটা দেখে নাই বাবার বাড়ি জিকির? জিকির করুন লা ইলাহা লা ইলাহা, এই কলে মার বান্ধবেলা কাজে লাগবে মরণ বেলা, এই কলে মার রৌশনীতে কবর হবে তোমার উজালা। লা ইলাহা লা ইলাহা। ফেরাউন বলে ও গো বিবি তুমি আমার অর্ধাঙ্গিনী, আসিয়া বলে ও গো স্বামী আমি তোমার অর্ধাঙ্গিনী, তোমার মার সৃষ্টি করতা গাতারে কেন মানো না। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত আজকের জালসার সম্মানিত সভাপতি সাহেব, আজকের জালসার প্রধান অতিথি, বিশেষ অতিথি সহ সর্বকালীন সর্বযুগে শ্রেষ্ঠ সন্তানেরা, হযরত উলামায়ে কিরাম, যাদের দ্বারা ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে, এখনো আছে, ভবিষ্যতেও। আমার সাথে একটু কথা বলতে হবে। ভবিষ্যতেও আলেম সহ দিনদার পরহেজগার আল্লাহ ভাইরা পর্দার অন্তর আড়ালে মাহফিল শুনবার জন্য পর্দা করে বসে আছেন। আমার পর্দা নিশি মাথার মুকুট মা ও বোনেরা, আমার ছোট্ট চেনহের ছোট্ট ভাইয়েরা, সমবয়স চেনহের সমবয়স বন্ধু, আমার মুরব্বী বাবাজিরা, সকলের উপরে রইল আমার আন্তরিক অভিনন্দন। সর্বপ্রথম সেই মহান আল্লাহ তাআলার লক্ষ কোটি শুকর এবং প্রশংসিত, যিনি আপনাকে আমাকে মনোনীত করে কোরআনের মাহফিল বেহেশতের বাগানের মধ্যে আসা এবং বসার সুযোগ করে দিয়েছেন। তাতে আপনারা খুশি না বেজার? কম না বেশি? আচ্ছা, যারা এখন আসতে পারে নাই, ছিল পড়েছে অথবা শোয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করেছে, অথবা মেলার মধ্যে ঘোরাফেরা করছে, অথবা ফেসবুকের মধ্যে লিপ্ত আছে, ওনারা খুশি না বেজার? জোরে বলুন, জোরে বলুন। জি না, ওরাও খুশি। ওরাও বলতেছে যারা কোরআনের মাহফিলের মধ্যে গেছে ওরাই হচ্ছে, ও আপনার মেলার মধ্যে ঘোরাফেরা করছে ওই জিতছে, অথবা ফেসবুকের মধ্যে লিপ্ত আছে ওই জিতছে। আমি বলি তোর বাপ দাদা 14 গোষ্ঠী কোনোদিন ফেসবুক ঘাটে নাই, মেলার মধ্যে ঘোরাফেরা করে নাই, মেলার মধ্যে ঘোরাফেরা কর। আল্লাহ তোকে ফেসবুক ঘাটবে, কারণ কোরআনের একটা হক আছে, মাহফিলের একটা হক আছে, এলাকাবাসীর একটা হক আছে, আলেম ওলামার হক আছে, বিদেশি মেহমানের হক আছে। হক তুমি নষ্ট করেছ, তার জন্য আল্লাহর কাছে জবাবদিহিতা করতে হবে। চিল্লে বলো ঠিক কিনা? ওদের সাথে আল্লাহ লক্ষ লক্ষ কোটি কোটি গুণ দয়া করে, মায়া করে কোরআনের মাহফিল বেহেশতের বাগানের মধ্যে আসা এবং বসার সুযোগ করে দিয়েছেন। সকলেই সমস্বরে উচ্চ কণ্ঠে বলুন আলহামদুলিল্লাহ। মানবতা মুক্তিদূত আখিরি নবী এমন একজন নবীর উম্মত করে পাঠাইছে, এই নবী উম্মতের ব্যাপারে হা বললে হালাল হতো, না বললে হারাম হতো, পা ফেললে আর সে আজিমে চলে যেত। সুবহানাল্লাহ, জোরে কর।
সেই নবীর উম্মত। আমার নবীটা আমার মর্যাদা আমাদের চাইতে একেবারেই কিন্তু কম না। এই নবীর উম্মতকে যদি আল্লাহ দোজখে দেয়, নবী আমার শাহাদত আঙ্গুল ইশারা করে বলবে, আল্লাহ তোমার যেই বান্দাকে জাহান্নামে দিচ্ছ ওই বান্দা হচ্ছে আমার দলের লোক, আমার দলের কর্মী। আল্লাহ বলবে, ফেরেশতা দাঁড়াও, আমার যেই বান্দাকে জাহান্নামে নিয়ে যাচ্ছ ওই বান্দা হচ্ছে আমার বন্ধুর দলের লোক। আমি আল্লাহ আমার বন্ধুর দলের লোক বিধায় আমি আল্লাহ ওকে ওই জাহান্নামের হাত থেকে মাফ করে দিয়ে জান্নাতবাসী বানিয়ে দিলেন। এমন একটা সভ্য সমাজের মধ্যে নবীকে পাঠালেন যে সমাজের মধ্যে লয়তানি, শয়তানি, চুরি, ডাকাতি, বদমাইশি, চগলখড়ি, সন্ত্রাসী, চাঁদাবাজ, জোরদার, মুল্লুক তার, পালকিদার, বউগুলি তার, এমন একটা সভ্য সমাজের মধ্যে আল্লাহর নবী দুনিয়ার বুকে এসে কোরআনের মতলবী আইন জারি করে মরা সমাজটাকে সঞ্জীবিত করলেন। চিল্লাকার মারহাবা, আর জোরে বলুন মারহাবা। সেই নবীর দল করার জন্য কারা কারা রাজি? দুই হাত দান করে তাকবীরুল্লাহর সাথে দেখান তো দেখি। হাত নামান। এখন তাকবীর দেওয়া লাগবে না, দাঁড়ান। তাকবীর দেওয়ার সময় আছে, আমি বলে দেবো না কখন তাকবীর দেওয়া লাগে। এই মাসে তাকবীর দেয়, তাকবীর দেবেন রমজান মাসে, বহু ধর মার্কেটে দেবে। দুনিয়ায় যতগুলি নেতা আছে প্রত্যেকটা নেতার কর্মীরা তার নেতাকে জানাই ওয়েলকাম, স্বাগতম, শুভেচ্ছা। আমরা বাংলার জমিন থেকে জয়পুর জেলার মাঝখান থেকে নবীর প্রতি জানাতে চাই লক্ষ কোটি দরুদ ও সালাম। সকলেই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সর্বপ্রথম জানতেছে আমার ভাইরা, আপনারা সকলেই ভালো আছেন? আল্লাহ আপনাদের দোয়া আমাকে সুস্থভাবে সহিভাবে আপনাদের সামনে উপস্থিত করেছেন। তবে আপনাদের পবিত্র জবান থেকে গুনাহগার বাচ্চু আনসারীর জন্য খাস করে দোয়া করুন, অল্প সময় হলেও যেন কোরআন আর হাদিস থেকে বাস্তব ভিত্তিক দুই চারটি কথা আমার মুনিব, আমার রব, আমার সৃষ্টিকর্তা, আমার বিধানদাতা, আমার রিজিকদাতা আমার জবান থেকে যেন বের করে দেয়। সকলেই কোন আমি। আরেকটিবার বলুন, একটু জোরে বলুন। আমি আপনাদের কাছ থেকে দোয়া চেয়ে নিয়ে আপনাদের সার্বিক আর কল্যাণ কামনা করে আলোচনা শুরু করছি ইনশাআল্লাহ। আল্লাহ বলে, ওয়ালাকাদ কারামনা বানি আদম। আল্লাহু আকবার কোন। আল্লাহ বলে, দুনিয়ার মানুষের আদমের বেটা বিটিরে, তোমরা হলো আমার বান্দা, করো না কোন রকমের দান্দা, কোরআনের সাথে থাকবো বান্দা। এই জন্য হয়ে গেছে আমরা আল্লাহর বান্দা। সুবহানাল্লাহ কোন। আল্লাহ কয়, বান্দা কোরআন শরীফ ধর, বসে বসে পড়, তারপরে তুই মর। আমি আল্লাহ এতই কি তোমাদের পথ, কিয়ামতের ময়দানে আমি আল্লাহ বানা দেব তোমাদের হুরবরিদের ওয়াত। সুবহানাল্লাহ কয়। আমরা যারা আসছি কোরআনের মাহফিলে আল্লাহর বান্দি, আর পারবো না কোনোদিন স্বামীর সাথে ফোন দি কোরআন হাদিসের কথা শুনে বাড়ি চলে যাব হইয়া আল্লাহর খাঁটি বান্দি। এই জন্য কোরআন শরীফ ধরি বসে বসে পড়ি, তারপরে যদি মরি, মুখে যদি রাখতে পারি দাড়ি, সাজা দিতে পারি নির্বাচনের সিগারেটার বিড়ি, আল্লাহ কয় বেহেশতে দিব আমি, পাও টিপে দিবে হুরিয়ার নুরি। চিল্লাখন আল্লাহু আকবার। আমার ভাইরা আমার, আজকে আসছে কোরআনের মাহফিলে। এই কোরআনের মাহফিলের মধ্যে আল্লাহর কোরআনের কথা যেই জায়গা হয়, আল্লাহ বলেন, ইজা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহর কোরআনের কথা, রাসূলের হাদিসের কথা যেই জায়গায় আলোচনা হয় ওই জায়গায় আল্লাহর রহমত বর্ষিত হয়। সুবহানাল্লাহ, ভারী কবে। কারণ আপনার এক বিন্দু রহমত যদি হরিণের উপরে পড়ে বেগুনে কস্তুরী হয়, হাতের উপরে বলে গজমতি হয়, এরপরে সাপের উপরে বলে মনি হয়। আর আল্লাহর এক বিন্দু রহমত যদি আল্লাহর কোনো বান্দার উপরে পড়ে, ওই বান্দা আল্লাহর ওলি হয়ে যায়। আল্লাকুম তুরহামুন। আমার দিকে তাকিয়ে থাকতে হবে আর চুপ করে শুনতে হবে। পারবেন তো ইনশাল্লাহ? কারণ আলেমের চেহারার দিকে চা থাকলে ছবি রেগুনা মাফ করে দেয়। কি আলেম যতই চেহারা খারাপ হোক, চেহারা কি একবারে খারাপ নাকি? আমার ভাইয়েরা, আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহর হাবিবের উম্মতেরা, আল্লাহ কোরআন কারীমের মধ্যে
80 থেকে 82 জায়গা বললেন ওয়াকিমুস সালাহ নামাজ কায়েম করো, তু যাকাত আদায় করো, কুতিবা আলাইকুমুস সিয়াম রমজান মাস আসছে রোজা রাখো, কথা তাকাত। তাহলে আপনি আল্লাহ যদি নামাজের কথা 80 থেকে 82 জায়গা বলে থাকে, কোন জ্ঞানে আপনি নামাজ ছেড়ে দিয়ে মাথা রাখছেন বড় বড় চুল? ওই লোকটা করে বাদান ভুল, এরপরে পরেন হলো পাটের শালা, হাতে হলো লোহার বালা, গলায় হলো পুতির পানমালা। আমি হিসাব করে দেখলাম ওই লোকটা ওর দিলেন শয়তানের শালা। নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, খালি বান্দারি গজল গায়ের বলে খাসার ভিতর অসেন পাখি ঢুকলো কিভাবে, এই খাসার ভিতর অসেন পাখি ঢুকলো কিভাবে, মুর্শিদকে খাওয়াইলে সানা পাখি কি খাবে, হায় হায় মুর্শিদ খাইলে মা কোন সানা, পাখির তো খাওয়া হইল না, মুর্শিদকে খাওয়াইলে সানা পাখি কি খাবে, পাখি গু খাবে তো তোর কি? পাখি বলে বেশি বেশি করে নামাজ পড়ো, বেশি বেশি করে রোজা রাখো, বেশি বেশি করে জিকির করো। রাসূল বললেন কুল্লু সাইল সেকালাতুল কুলুবিহিল যিকরুল্লাহ, বেশি বেশি করে জিকির করলে কলবের ময়লা পরিষ্কার করে দেয় কে? এই যে কাপড়ে যদি ময়লা পড়ে সাবান সোডা দিলে সেটা পরিষ্কার হয়, শরীরে যদি ময়লা পড়ে আপনার সাবান দিয়ে ডলন দিলে বাদান পরিষ্কার হয়, অন্তরে যদি ময়লা পড়ে আপনি কি দিয়ে পরিষ্কার করবেন? মনে বাবলা পাতা দাগ লেগেছে, মনে বাবলা পাতার দাগ লেগেছে, ধুইলে কি যায় সাবানে সাবানে, মনের ময়লা বুঝবে কেমনে? খাজতে যায় না রে ধুলে, স্বভাব যায় না রে মলে, শিকার গন্ধ যাইবে কি ভাই, সুসর গন্ধ যাবে কি ভাই, গোলাপ জল দিলে মনের ময়লা বুঝবে কেমনে? নবী বলে কুল্লু সাইল সেকালাতুল কুলুবিহিল যিকরুল্লাহ, বেশি বেশি করে জিকির করলে কলবের ময়লা পরিষ্কার করে দেয় কে? আল্লাহ আল্লাহ মিকুনা শামসু কামা, আল্লাহ আল্লাহ মিকুনা শামসু কামা, আল্লাহ আল্লাহ মিকুনা আরদু জামা, আনতুম আওলানা বাসতুম মুসলিম কিসান হায়, আনতুম আওলানা বাসতুম মুসলিম হোতা কাম হায়। নারায়ে তাকবীর, আল কোরআনের আলো, এই আল হাদিসের আলো, টিভিসিডির আলো। হ্যাঁ হ্যাঁ, টিভিসিডির আগেও জ্বলান না, না টিভিসিডির আলো না জ্বলালে কেমন করে বাঁচবেন? এইরকম লোক আছে না নাই? আমার ভাইয়ের আমার ভালো করে লক্ষ্য করে শোনো, তাহলে আল্লাহ নামাজের কত কোরআনের মধ্যে 80 থেকে 82 জায়গা বললেন ওয়াকিমুস সালাহ নামাজ কায়েম করো। একজন ব্যক্তি বলে হুজুর নামাজ পড়লে কি পাওয়া যায়? আচ্ছা বলুন নামাজ পড়লে আবার কি পাওয়া যায়? আমি বললাম ভাইজান আল্লাহর কাছে যদি নামাজ পড়া যায়, ওই লোকটা নামাজ পড়ে আল্লাহর কাছে যায়, চায় তাই পায়। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে চাইলে আল্লাহ দেয় কি নেয়? আমাকে বলে হুজুর কতদিন নামাজ পড়বো? আচ্ছা বলেন তো নামাজ কি কতদিন পড়া? প্রত্যেকদিন তুমি নামাজ পড়বে, সিজদা দিবে, কবুল করবে কে? আমি চিন্তা করলাম হাদিস শরীফের মধ্যে আসছে ইকামতুল্লাহর সাথে কোনো ব্যক্তি যদি 40 দিন জামাতের সাথে নামাজ আদায় করে, ওই মানুষটা আল্লাহর ওলি হয়ে যায়। আল্লাহ আল্লাহ মিকুনা শামসু কামা, আল্লাহ আল্লাহ মিকুনা আরদু জামা। আমার ভাইরা আমার বলে হুজুর 40 দিন পড়বো। আমি বললাম ভালো কথা। এখন আপনার প্রায় 1.5-2 মাস পরে আমার সাথে দেখা হয়, বলে হুজুর আপনারা শুধু মসজিদে গেলে নামাজের কথা বলেন, হুজুরের কাছে গেলে নামাজের কথা বলেন, পীর সাহেবের কাছে গেলে নামাজের কথা বলেন, তাবলীগ জামাতের মানুষের কাছে গেলে নামাজের কথা বলেন। হুজুর আপনি বলেছেন নামাজ পড়ে যা চাওয়া যায় আল্লাহ তাই দেয়। আমি বললাম কে আল্লাহ কি তোমাকে দেয় নাই? বলো হুজুর আপনি 40 দিন নামাজ পড়ার কথা বলছেন, আমি 45 দিন নামাজ পড়ছি, আল্লাহ আমাকে ঠকাইছে। আমি বললাম ভাইজান আল্লাহ তো কাউকে ঠকায় না। বলো হুজুর তোমার আল্লাহ যেরকম ঠকাইছে আমি আল্লাহ ঠকাইছি। কিভাবে তুমি আল্লাহ ঠকাইলে? হুজুর 45 দিন নামাজ পড়ছি, কোনোদিন উজু করি নেই। উজু ছাড়া নামাজ হয় না। আজ দেখেন আমাদের দেশের ভিতরে
আমাদের দেশের ভিতরে আগের জামানায় ওযু করতে বাজান বদনা নিয়ে লোটা নিয়ে বাজান ওযু দিয়ে নামাজ পড়তো, এখন বাজান ট্যাপে নামাজ পড়ে। আপনার হাফ লিটার পানি হলে বাজান ওযু হয়ে যায়, 6 লিটার পানি ডালে। কথা কন, তাহলে হাফ লিটার 3 পোয়া পানি হলে ওযু হয়ে যায়, আর উনি আপনার ট্যাপের লাইন ফুল দিয়ে গপ গপ করে পানিকে এরকম ওযু করে, আস্তে আস্তে ওযু করে, এদিকে 6 লিটার পানি পড়ে গেল। এই হিসাব কি তোর আল্লাহর কাছে দিতে হবে না? কি কারণ হিসাব দিতে হবে কিনা? কথা কয় না। দেওয়া লাগবে তাহলে ট্যাপ ছেড়ে একটু আগে তো ওযু করিয়েছেন আপনি, আর বুকে হাতে আপনি কম যে কি কাজটা করলেন, এখন তো ঠিক করিনি, এখন তো বাদশাহ ছেড়েছে। আমার ভাইয়েরা, আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহর হাবিবের উম্মতেরা ভালো করে লক্ষ্য করে শুনুন বাবা। আমাদের উস্তাদরা শিক্ষা দিয়েছে, হযরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ নবীর কাছে যখন নামাজ নিয়ে আসলেন, মুহাম্মদ হাই গিবনা গোপ্তা তানা গোপ্তা জিবরাইল, জিবরাইল হাই গিবনা গোপ্তা তানা গোপ্তা রব্বুল জলিল। আল্লাহু আকবার কর। জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর নবীর কাছে এসে বলে, নবী গো আপনার নামাজ পড়তে হবে। আল্লাহ নবী বললেন, ভাই জিবরাইল আমি কেমন করে নামাজ পড়বো, আমি তো নামাজ পড়া জানি না, রাসূল তো জীবনে কোনোদিন নামাজ পড়ে নাই। জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া এ যুবকা, এই একই 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 বসো বসো বসো, দেখছো না ওর ওই প্রেমিকে কয় আছে যে 11 ওখানে 1 নম্বর, একে 1 নম্বরে দেখেছে, ও ঠিক মতোই মোবাইলে ফেসবুকে স্ট্যাটাস লিখছে যে 11টা বাজার সাথে সাথে তুই আমাকে মিস কল দিবি। মিস কল দিচ্ছে তো চলে যাচ্ছে। না না, প্রেমিককে তুমি একাই না, আরো প্রেমিক এখানে আছে। মারহাবা, একটু জোরে কর নারায়ে তাকবীর। আল্লাহ নবী বললেন, জিবরাইল আমি কেমন করে নামাজ পড়বো? জিবরাইল আলাইহিস সালাম বললেন, নবী গো আসসালাতুল মিফতাহুল জান্নাহ, রাসূল বলেছে আসসালাতুল মিফতাহুল জান্নাহ। এই হাদিস তখন নাযিল হয় নাই, আল্লাহ নবী তখন বলে নাই। জিবরাইল আলাইহিস সালাম বলল, নবী গো নামাজের আগে আপনার ওযু দিতে হবে। বলে, জিবরাইল রে আমি রাসূল তো ওযু দেওয়া জানি না। জিবরাইল আলাইহিস সালাম প্র্যাকটিক্যাল দেখা দিল, নবী গো আমি ওযু দেই। আপনি দেখেন জিবরাইল আলাইহিস সালাম 3 বার করে বাদার হাতে পানি নেয়, এরকম করে ধৌত করে, 3 বার করে বাম কবজা দিয়ে বাদান ধৌত করে, এরপরে 3 বার করে মুখে বানিলে, 3 বার করে বাদান নাকে বানি নেয়, 3 বার করে বাদান আপনার কি করে মুখমণ্ডল ধৌত করে, 3 বার করে কইনা পর্যন্ত ধৌত করে। আপনার পার পানি ঢালার সময় বাদান 3 বার করে হয় না। আল্লাহর নবীকে এই দৃশ্য দেখানোর পর আমার নবী এইভাবে বাদান ওযু দিয়ে নামাজ পড়িয়া, আল্লাহ নবী বললেন আসসালাতুল মিফতাহুল জান্নাহ। রাসূল বললেন বেহেশতের চাবির নাম হলো নামাজ, আর নামাজের চাবি হলো বাজান ওযু। চিল্লাখন আল্লাহু আকবার। তাহলে আমাদের নামাজই হয় না, দোয়া কবুল হবে কেমনে? কথা কন। এই যে হুজুর বসে আছে, আমাদের অনেক সিনিয়র, আমাদের উস্তাদ মানুষ। আপনার ছোট্টবেলা আজ থেকে 40-50 বছর আগের দিকে তাকান, এই দেশের মধ্যে বাদান তখন তো আলু এত বনে নাই, দান তো বাদান বনে নাই, বুনছেন আউশ ডাল, এরপরে বাদান আপনার বুনছে তিল, কাউন, পাট। দেশে বৃষ্টি হয় না, খালি খরার খরা, ফসল পর্যন্ত পুড়ে গেছে। আমার দাদা, আপনার বাবা, বাবাজির দাদা, বাবাজি আপনার নামাজ পড়ছে, নামাজ পড়িয়ে এইভাবে মনোজাত করে বলে, আল্লাহ এই জমিনে যদি বৃষ্টি না দেও রে মাওলা, ফসলও হবে না, আর ফসল যদি না হয় কি খাবো, কি খাইয়া তোমার ইবাদত করব। ও মাওলা, যতক্ষণ পর্যন্ত তুমি বৃষ্টি না দিবে আল্লাহ তোমার দরবার থেকে হাত নামাবো না। আল্লাহর কসম করে বলতেছি, আমি নিজে দেখছি, আমি পিছনে পিছনে ছোট্ট ছিলাম, নামাজ পড়ছি, মোনাজাতের ভিতরে বাদান বৃষ্টি নামছে। আপনার বৃষ্টি বর্ষিত হয়েছে কি বাদান হয় কিনা? কি কারণ আগে বৃষ্টি নামছে কিনা? কথা কর। কারণ তাদের ওযু ঠিক ছিল, দোয়া করছে, দোয়া কবুল হয়েছে। তাদের বাদান আপনার হাফ লিটার 3 পোয়া
লিটার পানি দিয়ে অজু করতো, আর যদি বাস্তব নাই অমনি রেখে দিত। আর এখন আপনার অজু করতে লাগে যদি পানি বাদান 3 লিটার পানি লাগে, ও 6 লিটার নষ্ট করিয়া আল্লাহর কাছে এসে কয় আল্লাহ দোয়া কবুল করো। আল্লাহ কয় করবো নে। অপরাধ যে করিয়া এসে আল্লাহর কাছে আবার কি চাইতেছে? খুব খারাপ লাগতেছে মনে হয়, তাই না? চিন্তা করতে এ ওয়াজ তো জানি না, এই ওয়াজ তো জানেন কিন্তু আমল তো করি না। এই আতর দিচ্ছেন না বিড়ি দিচ্ছেন? মারহাবা কর, আল্লাহু আকবার। আমার ভাইরা আমার, আগের জামানার মানুষেরা নামাজ পড়ে দোয়া করতো, বৃষ্টি নামাইতো। আর এখন আমার থেকে শুরু করেন বাংলাদেশে যত আলেম ওলামা, হাফেজ সাহেব, পীর সাহেব, গুই সাহেব, যত সাপ আছে দোয়া করেও আসমান থেকে বাদান বৃষ্টি নামাইতে পারে না। এর মানে হলো আমরা হালাল খাই না, ওজুর সময় বাদান অজু আমাদের ক্লিয়ার হয় না। আল্লাহ বলে কুলুমিন তৈয়বাতুন মা রাযাকনাকুম, আগে হালাল খাও এরপরে ইবাদত করে। এই ইবাদত কবুল করবে কে? আমার ভাইরা হালাল খাওয়া না, হালাল খাই না, সুদ খাচ্ছি, ঘুষ খাচ্ছি, অজু দেওয়ার সময় 6.5 লিটার পানি খরচ করিয়ে মসজিদে দাঁড়িয়ে নামাজ পড়তেছি। যতক্ষণ পর্যন্ত আপনার খাবার হালাল না হবে এতক্ষণ পর্যন্ত দোয়াও কবুল হবে না। হালাল খাবার যতক্ষণ না হবে এতক্ষণ পর্যন্ত ইবাদত আল্লাহর দরবারে বাদান কবুল হবে না। আপনার সুদ খাওয়া হারাম, ঘুষ খাওয়া হারাম, কুত্তার পায়খানা খাওয়া হারাম, মানুষের পায়খানা খাওয়া হারাম। আপনারা বলুন মানুষ সুদ খায় না খায়? কি কোন খায়? আস্তে করে খায়। কি খায়? জোরকন খায় কিনা? খায়। তার মানে বোঝা গেল যারা উত্তর দিচ্ছে না তারা মনে হয় খায় না। সুদ খাওয়া হারাম, পায়খানা খাওয়া হারাম। এখন আপনি সুদের টাকা দিয়ে গরুর গোস্ত কিনে এনে বিবি যদি ভুনো করে দেয়, সেটা খাতি টেস্ট লাগবে না? কথা কয় না। কি কোন টেস্ট লাগবে কিনা? পাবলিক কথা কয় না। কি কোন টেস্ট লাগবে কিনা? তাহলে ওইটা নিয়ে আর একটা ফ্রিজ নিয়ে টয়লেট থেকে গু তুলে একটু একটু করে গরুর গোস্ত খাবে, আর একটু করে সালাদ মনে করে গু বড়া খাবে। না না, ওইটা যদি হালাল মনে করে খায়, এইটাকে খেতে পারো না। আমার মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের উম্মতেরা ভালো করে লক্ষ্য করে শুনুন। ও বাজার, এক নাম্বার আমি আপনাদের বুঝাইলাম। আল্লাহ বললেন কুলুমিন তৈয়বাতুন মা রাযাকনাকুম, আগে হালাল খাও এরপরে ইবাদত করো। হালাল খাইয়া ইবাদত করলে আল্লাহর দরবারে বাজার ইবাদত কবুল হবে। হালাল যদি খাদ্য না থাকে আপনার ইবাদত আমার ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না, হইতে পারে না, হওয়া সম্ভব না। ওই সাবজেক্টে আমি বাদান যাইতে চাই না। আল্লাহর ওলি ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আল্লাহর কাছে যা বলে, হুজুর অভাবের বছর খালি রুটি আর রুটি, এমন একটা জামানা গেছে ও বাদান 20, 30, 40 বছর আগে দেখছেন খালি রুটি আর রুটি। মুরব্বীরা কথা কয় না। কি কর মুরব্বীরা খাচ্ছে কিনা? আগে যত ভাত পাইছি, আমরা মাদ্রাসায় গেছি, মার কাছে ভাত চাচ্ছি সকালে রুটি, ওমা ভাত কো দুপুরবেলা দিব না। দুপুরবেলা আইসি, ওমা ভাত দেওয়া দিছে রুটি, ওমা ভাত কো রাইতে দেবো না। আবার রাইতে ভাত চাইছি, ওই রুটি দিছে। এইরকম করতে করতে 7 দিন হয়ে গেছে, ভাতের সাথে দেখা নেই। রাত করে নানার বাড়ি চলে গেছি, দুপুর মাথায় নিয়ে নানার বাড়ি 3-4 কিলোমিটার হাইতে গেছি। নানি আমার দেখে বলতেছে, আমার মামানিক বলতেছে, বৌমা আমার ভাই আছে 2 রুটি দেখো। ওর রুটি তুমি আমার আগেই এসে হাসেন না। কষ্ট করে লেখাপড়া করছি, এত কষ্ট গেছে। এখন তো সাল পালে, এখন মানুষ তো রুটি খাইলো ওষুধ মনে করিয়া, নইলে তো লোক মরবে। কথা কন। আগেকার মানুষের ডায়াবেটিস ছিল না এত, এখন ডায়াবেটিস হয়েছে। আমার ভাইয়ের আমার সেইটা উদ্দেশ্য না। বাজানি একজন লোক আল্লাহর ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির কাছে যা বলে, হুজুর
এক পাতিলে দুইটা পাতিলে খাবার আছে, কারণ দৈনিক খালি আমরা রুটি খাই। হুজুর এক পাতিলের খাবার বেনামাজি খাইছে, আর এক পাতিলের খাবার কুকুর খাইছে। আপনারা বলুন কোন আপনার কুকুর যেই পাতিলের খাবার খাইছে ওই পাতিলের খাবার মানুষ খাবে কিনা? না হয় বেনামাজি খাবার খাইছে, হাত দেয় সেই পাতিলের খাবার খাবে? কোন তো দেখি। আল্লাহর ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি যখন বললেন, আল্লাহর ওলি বলল, বাবা যদি ক্ষুধার্ত খাও, জীবন বাঁচাতে গেলে বাদান মরা গরুর গোশত খাওয়া জায়েজ আছে। আল্লাহর ওলি বললেন, বাবা যেই পাতিলে কুকুর মুখ লাগাইয়া খাবার খাইছে ওই পাতিলের খাবার খাওয়া, আর যেই পাতিলে বেনামাজি হাত দিয়ে খাবার খাইছে ওই পাতিলের খাবার খাও না। তার মানে হলো বেনামাজি ব্যক্তি হলো কুত্তর চাইতে বাদান নিকৃষ্ট। বড় বড় চোখ করে তাকাইছে, মানে কথা কি আমার নাকি? হ্যাঁ, বড় বড় চোখ করে নরম পাইছেন নাকি আমার? আল্লাহর ওলি ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলল, বাবা কুকুর যেই পাতিলে মুখ রাখিয়া খাবার খাইছে বাবা ওই পাতিলের খাবার খায়া জীবন বাঁচাও। তারপরে যদি তোমার এই খাবার খায়ও যদি জীবন না বাঁচে, তারপরে বেনামাজি যেই পাতিলে হাত দিয়ে খাবার খাইছে ওই পাতিলে খাবার গুনে খায়া জীবন বাঁচাও। অর্থাৎ কুকুর যেই পাতিলে খাবার মুখ লাগাইয়া খাবার খাইছে ওই পাতিলের খাবার খাওয়া যাবে। জীবন বাঁচানোর জন্য প্রয়োজন হলে লাস্টের দিকে জীবন বাঁচানোর জন্য, হ্যাঁ ওদিক দেখান, হ্যাঁ দেখেন না দেখেন, জিকির করো লা ইলাহা আল্লাহ ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। আমার ভাইরা আমার, তাহলে আমি আপনাদের বুঝাইলাম যেই মানুষটা আপনার বোঝা গেল আপনার বেনামাজি ব্যক্তি বাদান একেবারে বাদান নিকৃষ্ট। আমি জানি আপনারা যারা এখানে আসেন কোনো ব্যক্তি বাদান বেনামাজি নাই, যে জীবনে নামাজ পড়ে নাই তারে বলা হয় বাদান বেনামাজি। আমরা তো কেউ শুক্রবারের দিন নামাজ পড়ি, আমরা তো কেউ ঈদের দিন বাদান নামাজ পড়ি, আমরা কেউ সবে বরাতের দিন নামাজ পড়ি। যারা একটা দিন সেজদা দিছে তাদের নামাজ কাজা হয়ে গেছে, তারা কিন্তু বাদান বেনামাজি না। চিল্লা কোন ঠিক কিনা? সবাইকে বেনামাজি বলতেছি না, যারা জীবনে সেজদা দেয় নাই তারা হলো বেনামাজি। আর যারা একদিন দুই দিন এক সপ্তাহ দুই সপ্তাহ নামাজ পড়ছে তাদের নামাজ কাজা হয়ে গেছে, তাদেরকে বেনামাজি বলা যাবে না। অনেক লোক তো তরসা খা গেছেন যে হুজুর আমরা নামাজ পড়ি না তাই কি আমাদের এত নিকৃষ্ট বানাইলেন? আমি আপনাদের বানাই নাই, যারা নামাজ জীবনে পড়ে না তারাই হলো বেনামাজি। আমার ভাইরা আমার, মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের উম্মতেরা ভালো করে লক্ষ্য করে শুনুন। আল্লাহর নবী আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাদান রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, এমন সময় একটা উটনি বাদান গাছের সাথে বাদান বান্দা আছে। এই উটনি আল্লাহর নবীকে দেখে আল্লাহর কাছে দরখাস্ত করে, আল্লাহ জবান খুলে দাও, তোমার বন্ধুর সাথে দুইটা কথা বলতে চায়। আল্লাহর কদর বোঝা যায় না, উটনির জবান খুলে গেল, চিল্লা কোন আল্লাহু আকবার। এবার উটনি ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আল্লাহর নবী বললেন, কে আমারে নবী বলে ডাকে? উটনি বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনাকে নবী বলে ডাকতেছি। আল্লাহর নবী বলেন, উটনি কি জন্য তুমি আমারে ডাকছো? আল্লাহর নবী যখন এই কথা বললেন, উটনি বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি একটু আমার চেহারার দিকে তাকিয়ে দেখেন। আল্লাহর নবী উটনির চেহারার দিকে দেখে, উটনির জায়গা থেকে বাদান চামড়া উঠে গেছে, এরপরে বাদান আপনার চামড়া ফেটে গেছে, পশম উঠে গেছে, চামড়া ফেটে গেছে, গোশতটা বাদান বের হয়ে গেছে, রক্তগুলি টাস টাস করে জমিনে পড়তেছে। আল্লাহর নবী দেখিয়া কেঁদে ফেললেন আর বললেন, উটনি রে, এমন করে তোমারে কে মারলো? এবার উটনি চোখের পানি ফেলে দিয়ে কান্দিয়া, রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার গৃহকর্তা মালিক নবী গো, আমার গৃহকর্তা মালিক প্রত্যেক দিন বাদ ফজর নামাজ পড় আমাকে এরকম করে ধরিয়ে ধরিয়ে পিটা। ও নবীজি, এলাকার কত মানুষ দেখে, কেউ আমার মালিককে নিষেধ
করে না, তোমার উটনিটাকে মারো না, এইরকম করে উটনিটাকে মারো। যদি পর্দায় না পড়ে, উটনি যদি তোমার কথা না শোনে, উটনি যদি তোমার কাজ না করে, উটনিটাকে তুমি বিক্রি করো। এই কথাটা কত মানুষ দেখে যায়, কেউ এই ধরনের কথা বলে না। ও নবীজি, আমি আল্লাহর কাছে বলেছি, আল্লাহ যদি বিশ্ব নবীকে পাই, আল্লাহর নবীর আদালতে মামলা দায়ের করব। ও নবীজি, আমি আপনার আদালতে মামলা দায়ের করলাম, নিজ বিচার করিয়া দেন। কেন আমার মালিক প্রত্যেক দিন আমার বাদ ফজর নামাজ পড়ে পিটায়। আল্লাহর নবী ডাকতে বলে, ও উটনির মালিক, উটনির মালিক বাড়ির মধ্যে থেকে বের হয়ে আসলেন, এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, কি জন্য আপনি আমারে ডাকছেন? আল্লাহর নবী বললেন, রে উটনির মালিক, তোমার এই উটনিটা আমি রাসূল আমার আদালতে মামলা দায়ের করছে। তুমি প্রত্যেক দিন বাদ ফজর নামাজ পড়, তোমার উটনিটাকে এমন করে কি জন্য পিটা, কি অন্যায় করে? তোমার যদি কাজ না করে, তোমার যদি কথা না শোনে, যদি পর্দায় না পড়ে, তুমি উটনিটাকে বিক্রি করে দাও। কিন্তু তা না করিয়া এই উটনিটাকে এইরকম করে করে কেন তুমি পিটে? আমার ভাইরা, আমার মুসলমান ভাইরে, আল্লাহর হাবিবের উম্মতের ভালো করে লক্ষ্য করে শুনুন। উটনির মালিক বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, উটনি যদি আপনার আদালতে মামলা করে থাকে, আপনি উটনিকে জিজ্ঞাসা করেন, আমি রাসূল, আমি উটনিকে কি জন্য পিটাই? আল্লাহর নবী বলেন, উটনি তুমি বলো, তোমার মালিক তোমারে কি জন্য পিটায়? এবার উটনি বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, উটনি আমি তো মালিককে পিটাই না, বরং মালিক আমারে পিটায়। নবী গো, আপনি আমার মালিকের কাছে শুনুন, আমি কি অন্যায় করেছি? আল্লাহ নবী বলেন, উটনির মালিক তুমি বলো, তোমার উটনি কি এত বড় অন্যায় করে? এই রকম করে নিষ্ঠুর ভাবে তারে তুমি মারো, তোমার কি মনের মধ্যে দয়া হয় না? এবার উটনির মালিক বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি সন্ধ্যার সময় আমার উটনিটাকে সুন্দর করে খাওয়াইয়া গোয়াল ঘরে রশি দিয়া কাশি দিয়া বেঁধে রাখি গো নবীজি। সকালবেলা আমি গোয়াল ঘরে যায় দেখি আমার উটনি নাই, কাশি কেটে রশি কেটে কাশি কেটে মাঠের মধ্যে পালিয়ে থাকে। ও নবীজি, প্রত্যেক দিন এইরকম করে কষ্ট দেয়, আমি ধরে আনিয়া এইরকম করে উটনিটাকে শাসন করি। আল্লাহ নবী বলেন, রে উটনি, তোমার মালিক কি তোমাদের পেট ভরে খেতে দেয় না? আর তুমি রশি কেটে কাশি কেটে মাঠের মধ্যে তুমি পালিয়ে থাকো, বাগিয়ে থাকো। এবার উটনি বলো, নবী গো, খাবারের জন্য নয়, আমি একদিন রাস্তা দিয়ে যাইতেছিলাম, আমার মালিক রাস্তা দিয়ে নিতেছিল, আপনি আপনার সাহাবী নিয়ে আপনি আলোচনা করতেছিলেন যে এই মানুষরা ঈশার নামাজ না পড়িয়া বিছানা ঘুমোতে যাবে, আল্লাহর গজব ওই বাড়িতে বর্ষিত হবে। ও নবীজি, আমি দেখেছি আমার মালিক ঈশার নামাজ পড়ে না, ঈশার নামাজ না পড়িয়া বিছানা ঘুমাইয়া পড়ে। নবী গো, আপনার কথা মিথ্যা হবে না, আল্লাহর গজব পড়বে, আল্লাহর গজবের ভয়ে, আল্লাহর গজব পড়বে, ওই গজবে আমু পড়ব, আল্লাহর গজবের ভয়ে রশি কেটে কাশি কেটে মাঠের মধ্যে পালিয়ে থাকি, বাগিয়ে থাকি। জোরে জোরে কোন আল্লাহু আকবার। এবার উটনির মালিক উটনির জবান থেকে এই কথা শুনিয়া চোখের পানি ধরে রাখতে পারলেন না, আর কান্দেন, আর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ঈশার নামাজ পড়ি না, আল্লাহর গজব হবে, আল্লাহর গজব পড়বে, এই গজবে আমি পড়ব। আল্লাহ, আমি মানুষ আল্লাহর গজব দেখে ভয় পাই না, কিন্তু আমার উটনিটা আল্লাহর গজব দেখে ভয় পায়। ও নবীজি, আজকের থেকে তওবা করলাম, আল্লাহ যত দিন হায়াতে বাঁচা রাখবে, আর এক ওয়াক্ত নামাজ আর কোনোদিন কাজা করব না। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ কোরআন কারীমের মধ্যে বলেছে, আকিমুস সালাত, নামাজ কায়েম করো, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ পড়লে অন্যায় অশ্লীল কাজ থেকে এই মানুষটাকে এই নামাজটা ফিরিয়ে আনে। নামাজ পড়বার পরে যদি মিথ্যা কথা বন্ধ না দেয়, নামাজ পড়বার পরেও যদি বাজার সুদ খাওয়া বন্ধ না দেয়, নামাজ পড়বার পরেও যদি
আপনার সুদ ঘুষ খাওয়া যদি বন্ধ না দেয় বোঝা যায় ওই লোকটার বাদান নামাজ হচ্ছে না। অতি ধরলি নামাজ পড়লি নামাজ সারা জীবন ভর নামাজের নিলি না খবর, নামাজ হইল না রে তোর। মুখ থাকে তোর কাবার দিকে, মন থাকে তোর মাঠেতে, মুখ থাকে তোর কাবার দিকে, মন থাকে তোর ব্যবসাতে, নামাজের নিলি না খবর, নামাজ হইল না রে তোর। ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, সিল্লাকুন আল্লাহু আকবার। আজকে আমাদের নামাজ নষ্টর ষড়যন্ত্র হচ্ছে। খুব খারাপ লাগতেছে নাকি? মারহাবা একটু জোরে কর। আপনাদের আওয়াজ শুনে আমি সন্তুষ্ট হতে পারতেছি না। 32 বছর এই মাঠে এত সুন্দর আওয়াজের মানুষ আমি জীবনে পাইনি। কি আল্লাহ এদের বিন হিসাবে বেহেশতে দিও, আমিন কর। যাইন দিবিনি জান্নাতে যাওয়ার জন্য আমিন তো জোরেই কইলেন, আর এতক্ষণ আস্তে আস্তে কথা বলতেছেন আল্লাহর কথা। মারহাবা একটু জোরে কর। আমার ভাইরা, আমার মুসলমান ভাইরা, নামাজ নষ্টর ষড়যন্ত্র হচ্ছে। বাড়িতে আমরা নামাজ পড়ি, আল্লাহু আকবার বলি, আল্লাহ মহান বলি, এরকম করে সানা পরবার পরে বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ কথা নামাজের মধ্যে বাদান প্রশংসা করি, এরপরে বলি মালিক ইয়াউমিদ্দিন, আখিরাতের আদালতে আল্লাহ এই মানুষের ভালো মন্দ বিচার করবে। বিবির ঘরের মধ্যে থেকে, ছেলের মোবাইলের মধ্যে থেকে, বেটার বউ টিভির মধ্যে থেকে গানের আওয়াজ বাজান বেশি আছে। রূপে আমারা গুঞ্জলে, কান গেল তোর গানের তালে, নামাজ গেল তোর রসা তলে, আল্লাহর কোরআন কি যে বলে, একবার তুলে নে না কোলে। সুবহানাল্লাহ, এটা জোরে কর। নামাজ দিয়া, গায়ান দিয়া, বাজনা দিয়ে যদি জগা খিচুড়ি হয় বাবা, এই নামাজ দিয়া জান্নাতের চাবি পাওয়া বাদান সম্ভব হবে না। জোরে কর ঠিক কিনা? আজকে আমাদের দেশে নামাজ নাই, রোজা নাই, অনেক মানুষ আছে বাদান গাঞ্জা খায়, বাবার বাড়ি যা গাঞ্জা খায়, আর গাঞ্জার কলকে হাতে নেয়, হাতে নিয়ে এইরকম বলে দয়াল লক্ষ্য রাখিস, আমি হন অজ্ঞান। এইরকম বাটপার আছে না নাই? নামাজ নাই, রোজা নাই, বান্দারি গজল গায়। বলবো কি একটু? বলে বাবা বান্দারি আলিফ লাম মিম তিন হরফে 30 পারা কোরআন, তার ভিতরে বান্দারি কয় বাড়ি গাড়ি পাবি। ও যে বান্দারি করিলে দোয়া, জিথায় যাওয়া চাকরি বাবা, কাগজ আর কলম ছাড়া করে মাস্টারি। আমার দয়াল বান্দারি কাগজ আর কলম ছাড়া করে মাস্টারি, কাগজ আর কলম ছাড়া করে মাস্টারি। আমার দয়াল বান্দারি বাছু আনসারি কয় অল্প দিনে তোর কপালে বুড়ি রে, তোর কপালে বুড়ি। যখন ঠিক কিনা? ওই আল্লাহ বাংলাদেশ, আহমদুল্লাহর বাংলাদেশ, সৈয়দুল্লাহর বাংলাদেশ, খান জাহানের বাংলাদেশ, আল্লাহর ওলিরা জমিনের বুকে এসে বুকের তাজা রক্ত পুলঙ্কিত করে দিয়ে এরপরে ইসলামের পতাকা উড্ডীন করেছে। চিন্তা বলো ঠিক কিনা? এই সমস্ত ভণ্ড ইসলামদেরকে, ইসলামটাকে নষ্ট করলো, আলেম ওলামাদের ইজ্জত নষ্ট করলো, হত্যানে পীর বুজুর্গ ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলছে। এই যে ঢাকা বাউল সরকার, বাউল শিল্পী নাম হলো আবুল সরকার, এই জানোয়ার বলছে যে আল্লাহর কথার আগাও নাই গোয়াও নাই। নাউজুবিল্লাহ, একটু জোরে কর। অবিলে আল্লাহর কথার আগা মাথা পায় না, আরো খারাপ ধরনের কথা বলছে, সেইটা আমি বলতে চাচ্ছি না। সেই ব্যাটাকে আপনার সরকার থেকে বন্ধ করা হয়েছে। আলেম ওলামারা, হক্কানি আলেমরা, এরা দাবি করেছে, একে অ্যারেস্ট করেছে, আর একে মুক্ত করবার জন্য এরা মানববন্ধন করেছে। ছাত্ররা এসে পাঠান দেয়, এমন বাড়ি নিয়ে বেরিয়েছে। আমার কথা হলো, আমি জয়পুরহাট জেলার থেকে, এখান থেকে সরকার বাহাদুরকে বলবো, যারা আল্লাহকে নিয়ে মন্তব্য করে, আল্লাহকে নিয়ে খারাপ কথা বলে, এদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।